আসসালামু আলাইকুম। এবার আমাদের প্ল্যান ছিল আমরা নেপাল যাব। তো সেজন্য আমরা প্রথমে ঢাকা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন বোর্ডিং টিকিট সব কিছু কমপ্লিট করে প্লেনে উঠে গেলাম। তো প্লেনে যাওয়ার পথটা বেশ এনজয় করলাম। তারপর আমরা নেমে গেলাম কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখানকার ব্যাগগুলি নিয়ে আমরা লবিটা ক্রস করছিলাম। লবিটা বেশ সুন্দর ছিল, যার জন্য আমরা একটু ভিডিও করলাম। ওয়াকিং ওয়েটা খুব ভালো লাগছিল হাঁটতে। তারপর আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের বাসের দিকে। আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তা আমরা প্রথম দিন প্ল্যান ছিল যে আমরা পোখারাতে যাব। তো বাসে করে আমরা 10 ঘন্টার জার্নি করে পোখারাতে পৌঁছলাম আমাদের হোটেলে। এটা আমাদের হোটেল ছিল হোটেল কিংস। তো হোটেলের আমাদের সকাল হয়ে গিয়েছিল। নাস্তা করার পর আমরা একটু হাঁটতে বের হলাম। এখানে বলে রাখি, আমাদের হোটেলটা ছিল পাহাড়ের উপরে। বাস থেকে নেমে তারপর পাহাড়ে বেশ কিছুক্ষণ হেঁটে পাহাড় পার হয়ে তারপর আমাদের হোটেল ছিল, এবং ভিউটা ছিল চমৎকার, মানে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করার মতো। এত সুন্দর ছিল যে আমরা কিছুক্ষণ হাঁটছিলাম, কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম এরকম। আমাদের সাথে যারা ছিল সবাই এরকমই করছিল, যে এত সুন্দর ভিউ মিস করা যাবে না। তারপর পোখারার পাহাড়ি রাস্তার মধ্যেই ওরা ওভাবেই সব কিছু করেছে এবং হাঁটতে বেশ ভাল লাগছিল। এত ক্লিন ছিল, প্রত্যেকটা দোকানের সামনে রোড ঘাট সব কিছু খুব ক্লিন ছিল, যার জন্য আমাদের হাঁটতে বেশ ভালো লাগছিল। আর আশেপাশে তেমন কোনো যানজট নেই, মানুষজনও কম, তো হাঁটতে বেশ ভাল লাগছিল। তো আমরা হাঁটতে হাঁটতে চিন্তা করলাম যে আমরা ফেওয়া লেকের দিকে চলে যাব। এরপর ফেওয়া লেকের কিন্তু অনেকগুলো গেট আছে। তো আমরা সব ডান পাশের যে গেটটা ছিল সেখান দিয়ে ঢুকে দেখলাম যে এখানে এত গোছানো ছিল না। তারপর আমরা হেঁটে হেঁটে আরেকটা পাশ আছে ওই পাশ, তো বাম পাশের রোড ধরে গোছানো ওয়াকিং ওয়ে সেদিকে চলে গেলাম। ওই দিকটা বেশ সুন্দর ছিল, এবং ফেওয়া লেকে অনেক মানুষ ছিল। এত সুন্দর ছিল, পাহাড়, লেক, দূরের আকাশ সব কিছু মিলে খুব সুন্দর ছিল, এবং নৌকাগুলি বাঁধা ছিল, দেখতে মানে অসাধারণ। এটা আসলে নিজের চোখে দেখলে বোঝা যাবে যে আল্লাহ প্রকৃতি কত সুন্দর করে তৈরি করেছেন। এবং সব কিছু দেখার পর আমাদের মনে হলো যে এখানে কিছুক্ষণ বসা যাবে, বসে আমরা নিজেদের মতো উপভোগ করতে পারবো। তো আমরা ফেওয়া লেকের যে ভালো রাস্তাটা ছিল, ওয়াকিং ওয়েটা ছিল, সেটা ধরে হাঁটলাম, আশেপাশে দেখলাম, একটু ভিডিও করলাম। আর মানুষজন সব নেপালি ভাষায় কথা বলে, তারপরও যারা ইংলিশ বোঝে বা হিন্দিও বোঝে, আপনি দুই ভাষাই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো তারপর আমরা বেশ কিছুক্ষণ ওখানে হাঁটার পরে একটু বসার পরে আশেপাশে একটু ছবি তুললাম, যে কোথায় দাঁড়ালে একটু ভালো ভিউ আসবে, একটা ক্লিয়ার ভিউ আসবে। এর জন্য আমরা ছবিও তুললাম এদিক সেদিক দাঁড়িয়ে। তো আমার তো ফুল খুব পছন্দ, ফুল একটা নিয়ে নিলাম। এটা হচ্ছে কলমি ফুল, আপনারা সবাই চিনবেন। কলমি ফুল নিয়ে সেই ওয়াকিং ওয়েটা ধরে হাঁটতে থাকলাম। তো ওখানে দেখলাম যে পর্যটন এরিয়া, মানুষজন যে যেভাবে পারছে সে সেভাবে তার ইনকামের চেষ্টা করছে। কেউ হাত দেখছে, কেউ ওজন মাপছে, কেউ এটা সেটা, মানুষ আছে তার নিজেদের মতো ইনকাম করার চেষ্টায় আছে। তো যাই হোক, আমরা সব কিছুই এনজয় করলাম। যে হাত দেখছে সেখানেও আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম যে সে কীভাবে কী করছে। তো হচ্ছে আমাদের আসলে সময় ছিল হাতে, তো যার জন্য আমরা বেশ উপভোগ করলাম। আর সব কিছুই একটু মনোযোগ দিয়ে দেখলাম, যেহেতু ঢাকায় আমরা অনেক ব্যস্ত থাকি, নিজেদের ওরকমভাবে কোনো কিছু এনজয় করার সুযোগ হয় না। তো যখন আমরা একটু সুযোগ পাই নিজেদের মতো একটু এনজয় করি, সব কিছুই খুব ভালো মতো এনজয় করার চেষ্টা করলাম। আশেপাশে যা আছে দেখলাম, কারণ একবার এক জায়গায় আসলে পরের বার আবার আসার সুযোগ হয় কি না সেটা আসলে আল্লাহ ভালো জানেন। আর এক জায়গায় গেলে আসলে পরের বার সেখানে আবার যাওয়ার ইচ্ছাটাও ওরকমভাবে থাকে না। তো যখন একবার যাই তখন সব কিছু একটু ভালোভাবেই খেয়াল করি, চেষ্টা করি আর কি, যদি ওরকম সুযোগ থাকে। তো এখানে ঠান্ডা কিন্তু অনেক। নেপালে কিন্তু আপনি সকাল 10টা থেকে হয়তো বা ঠান্ডা একটু কম, দুপুর 2টা পর্যন্ত আপনার ঠান্ডা কম লাগবে, কিন্তু বিকেলের দিক থেকে অনেক ঠান্ডা। আমরা ডিসেম্বরে গিয়েছিলাম, যার জন্য আমাদের ঠান্ডাটা অনেক বেশি লাগছিল, এবং আমরা যথেষ্ট প্রোটেকশন নিয়ে গিয়েছিলাম যাতে ঠান্ডাটা ওভাবে আমাদের করতে না পারে। তো এইটা হচ্ছে লেক। এখানে আপনারা নৌকা নিতে পারেন, আর পার ঘন্টা আপনারা ওখানে কথা বলে আমরা নৌকা নিতে পারেন। তো আমরা একটা নৌকা নিলাম,
1 ঘন্টা পার পার ঘন্টা 900 টাকা করে, কিন্তু 900 নেপালি রুপি অ্যাকচুয়ালি। আমরা আসলে ওখানে 1 ঘন্টা ঘুরি নাই, 1 ঘন্টারও কম ঘুরেছি। ভালো লেগেছে, আর লেকের পানি এত ঠান্ডা। এখানে সবাই কিন্তু নৌকায় ঘুরছিল, তারপর আরও আরেক রকম বোট ছিল সেটা করছিল, কাইকিং করছিল। মানে বিভিন্ন রকমের সুযোগ আছে, আপনি যাতে ওখানে বসে এনজয় করতে পারেন, আবার লেকের ভেতরেও এনজয় করতে পারেন। বিভিন্ন রকম সুযোগ আছে। এই তো আমরা এখানে বসেছি, বসে আমরা একটু নিজেদের মতো কথা বলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো ওখানে কিন্তু বিদেশি পর্যটক প্রচুর, অনেক বেশি, এবং আশেপাশে এত বেশি রেস্টুরেন্ট। তো ওখানে সবাই বসে খাচ্ছে, নিজেদের মতো সময় কাটাচ্ছে। তা আমার জিলাপি দেখে খুব খেতে ইচ্ছা করছে, যার জন্য একটা জিলাপি কিনে খেলাম, টেস্ট দেখলাম কেমন। কিন্তু আমার মনে হলো আমাদের বাংলাদেশের জিলাপি বেশি মজা। ওদের সুইটনেসটা এত বেশি যে লাস্টে ওটা শেষ করতে পারি নাই। তো বিভিন্নজন বিভিন্নভাবে সময় কাটাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এগুলি বেশিরভাগ জমে উঠে সন্ধ্যার পর থেকে, কারণ আপনি এখানে বিভিন্ন রকমের খাবার পাবেন, বিভিন্ন রকমের খাবার, যেটা আসলে গেলেই বুঝতে পারবেন। তবে নেপালি খাবারটাই বেশি। আপনি ভারতীয় খাবার বা বাংলাদেশি খাবার তো নাই, ভারতীয় খাবারও খুব কম। তো ওরা নেপালি খাবারটাকেই বেশি প্রায়োরিটি দেয়, নিজেদের সব কিছুকে বেশি প্রায়োরিটি দেয়, যেটা দেখলাম। ব্যাপারটা ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। এই যে সেই লেক, মনে হচ্ছিল এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যাবে, মানে কোনো কারণ ছাড়াই আপনি বসে থাকতে ভালো লাগবে এরকম ঠান্ডা একটা ওয়েদার। আর আশেপাশে মানুষজন কি করছে সেটা দেখতেও একটা অন্যরকম আনন্দ। আর আমরা যখন নৌকা নিলাম, তো নৌকা থেকে এই ভিডিওটা করা। নৌকার এত বেশি ঠান্ডা পানি, আর আমরা তীর থেকে যত পাহাড়ের দিকে যাচ্ছিলাম তত বেশি মনে হচ্ছে ঠান্ডা ছিল। আর নৌকায় থাকলে আপনাকে অবশ্যই ওদের যে ইয়েটা থাকে, লাইফ জ্যাকেটটা থাকে, আপনাকে অবশ্যই নিতে হবে। আমি বারবার খুলছিলাম, আর মাঝি ভাই আমাকে বারবার বলছিল যে না, এটা পরতেই হবে, আপনাকে এটা পরতেই হবে। তো পড়তে বাধ্য, পরে নিলাম, পরেই বসে থাকলাম ঘন্টাখানিক। আর বিকেল যত বাড়ছিল মনে হচ্ছিল এত মানুষ, মানে এত নৌকা যে ক্রস করার সময় মনে হচ্ছে একটার সাথে লেগে যাবে। তো তারপরও আমাদের মাঝি ভাই যথেষ্ট সচেতনতার সাথেই নৌকা চালালেন। তো আমাদের বেশ ভালো লাগলো। মাঝি ভাইও বারবার বলছিল যে উনি কালকেও বাংলাদেশি ঘুরিয়েছেন, আর আগেও বাংলাদেশি ঘুরিয়েছেন, মানে বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক যায়। তো এরপর আমরা যখন সন্ধ্যাবেলায় ফেওয়া লেক থেকে ফিরছিলাম, তখন আমরা দেখলাম যে অন্নপূর্ণা, যেটা আমাদের বাংলাদেশ থেকে দেখা যায়, যেটা বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা আমরা যেটা দেখি, সেটাকে আমরা দেখতে পারলাম। তো খুবই ভালো লাগলো দেখে, খুব লাকি মনে হলো।